আমরা ঢাকার মধ্যে ঘুরতে গিয়েছিলাম সুলতান ডাইন থেকে কাচ্চি খাওয়ার জন্য। আমরা গিয়েছি ধানমন্ডি থেকে আবার আমরা এসেছি বসুন্ধরায়। আমার বাবাই এই প্রথম মেট্রোলে উঠেছে। আজকে এই সবকিছু নিয়ে থাকছে আমার ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাসা থেকে শুরু করে রাস্তার মধ্যেও একটা ভিডিওর ক্লিকও নিতে পারি নাই, কারণ আমার বাবাই সারাটা রাস্তা সে ঘুমিয়ে এসেছে। এখানে এসেও তার ঘুম ভাঙে না, তাকে ঘুম ভাঙানো হয়েছে। আমরা কিন্তু প্রথমে চলে গিয়েছি ধানমন্ডি সুলতান ডাইন থেকে কাচ্চি খাওয়ার জন্য। শুধুমাত্র কাচ্চি খাওয়ার জন্য এত দূর থেকে আমরা এখানে এসেছি। আর এখানে দেখুন আমার বাবাইকে মেনু কার্ডটা নিয়ে কিভাবে দেখছিল, মনে হচ্ছিল সেই অর্ডার দিবে। যাই হোক, আমাদের খাবারটা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবারটা আমাদের টেবিলে আসে। আর এখানে আমার বাবাই এত মর্জি করতেছিল, মানে এত আয়রামি করতেছিল কি বলবো। তাদের এখানকার বুরহানিটা কিন্তু অনেক অনেক মজা, আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে। আর এখানে আমার বাবাই এরকম করতেছে কারণ সে সারা রাস্তা ঘুমাইতে এসেছে, সেজন্য তার মর্জিটা একটু অন্যরকম। তাকে খাওয়াই দিলে খাবে না, সে নিজের হাত দিয়ে খাবে। নিজের হাত দিয়ে তো একটা ভাতও ঠিক মতন খেতে পারতেছিল না। সেই দিকে আমাদের সবারই খাবার খাওয়া শেষ। আমার বাবাইয়ের এখনো খাবার খাওয়া হয় নাই, তাকে আমি নানান ধরনের কথা বলে খাওয়াচ্ছিলাম। বাবাইকে আমি বলতেছিলাম, তুমি যদি খাবার না খাও তাহলে কিন্তু তেলাপোকা এসে তোমার খাবার সব কয়টা নিয়ে যাবে। তাই আমার বাবাই বলতেছিল তেলাপোকা। যাই হোক, আমরা খাবার খেয়ে ওইখানে কিছু ছবি তুলে তারপর আমরা বের হয়ে পড়লাম। এখন আমরা এখান থেকে সোজা যাব বসুন্ধরাতে, তাই আমরা গাড়ি ঠিক করতেছিলাম। আমরা যেহেতু 5 জন ভেবেছিলাম সিএনজি দিয়ে আমরা এখান থেকে বসুন্ধরায় যাব, পরে আর সিএনজি মানে যা ভাড়া চায়, এজন্য আমরা রিক্সা করেই যাচ্ছি। আমার বাবাইয়ের ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে। ওকে নিয়ে যদি সারাদিন ধরে ঘোরা হয়, না খাইয়ে ওকে যদি সারাদিন না খাইতেও দেওয়া হয়, তারপরেও ও ঘুরতে রাজি আছে। আমরা কিন্তু জ্যাম জট ঠেলে অবশেষে বসুন্ধরাতে এসে গিয়েছি। এখানে এসে আমার বাবাই অনেক খুশি, কি বলবো। আমার বাবা এই প্রথম লিফট সিঁড়িতে উঠেছে। একটা মাত্র লিফট সিঁড়িতে মাত্র একটু ধরে নিয়ে গেছি, এর পরের গুলাতে ও নিজেই যাচ্ছিল, নিজে পার হচ্ছিল। কিভাবে কি করতে হয় তাও সে জানে। এই তো এখন লিফট সিঁড়ি থেকে কিন্তু ও নিজের থেকেই নামছে লাফ দিয়ে, আমাকে একটুও ধরতে দেয় নাই। আমি একদম ভয় পেয়ে গেছিলাম। আমার ভিডিও অবশ্য চালু ছিল। প্রথম একবার ওকে নিয়ে পার হয়েছি, কিভাবে পার হয়েছি সেটাই ওর স্মরণে রাখছে যে কিভাবে পার হতে হয়। তারপর এই তো এদিক দিয়ে যাওয়ার সময় আমার বাবা এই পুতুলগুলাকে দেখে দাঁড়িয়ে পড়ছে যে এগুলা আসল নাকি নকল, এটাই দেখার জন্য। আর দাঁড়িয়ে কিন্তু এই পুতুলগুলার সাথে কিন্তু কথাও বলতেছিল আমার বাবাই। আর আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আম্মু এগুলা কারা, কে। আরেকটা শোরুমে এই পুতুলটা বাহিরে ছিল, তার হাত ধরে আমার বাবাই বুঝতে পারছে যে এটা আসল মানুষ নাকি এমনি নকল। হাত যখন ধরছে তখন বুঝতে পারছে যে এটা এমনি পুতুল। যেদিন আমরা এখানে ঘুরতে আসি সেদিন 25শে ডিসেম্বর, ক্রিসমাস ছিল। আমি একদমই জানতাম না। এখানে এসে এরকম সাজানো গোছানো দেখে আমি বুঝতে পারি যে আজকে ক্রিসমাস। তারপর এখানে বাবাইকে নিয়ে একটু ভিডিও করতে চাচ্ছিলাম। বাবাই একদমই ভিডিও করতে চাচ্ছিল না, কারণ ও আরেকটু ঘুরতে চাচ্ছিল, সেজন্য আর কি এরকম করছে। যাই হোক, বসুন্ধরায় আমার ফ্রেন্ডের একটা কাজ ছিল, সে কাজটা শেষ করলো আর আমরা মার্কেটের মধ্যে একটু ঘোরাফেরা করলাম। এখন আমরা মার্কেটের বাহিরে যে সিঁড়িগুলা থাকে সেখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা এখানে গল্প করতে ভাবছিলাম যে আমরা যাওয়ার সময় কিভাবে যাব, আসার সময় যে জ্যাম জট ঠেলতে এসেছি। এখানে আমার বাবাই বসে বলতেছিল আমি বাসায় যাব। সারাদিন ঘুরে ফিরে তার এখন বাসার কথা মনে হয়েছে। এই তো আমরা সারাদিন ঘুরে ফিরে বাসার দিকে রওনা দিয়ে দিলাম, বাসার দিকে চলে যাচ্ছি। আমরা বাসায় যাওয়ার সময় মেট্রোলে উঠেছি। এখন আমরা মেট্রোলের জন্য প্ল্যাটফর্মে আছি। আমরা কোথা থেকে কোথায় গিয়ে নেমেছি সেটার জায়গার নাম আমার সঠিক মনে নাই, হয়তো আগারগাঁও থেকে বাংলাদেশ সচিবালয় গিয়ে নেমেছি। এই তো মেট্রোলের জন্য অপেক্ষা করতে আমাদের মেট্রোল ট্রেন এসে গিয়েছে। আসার পরে আমরা মেট্রোলে উঠলাম। আমার বাবাই কিন্তু এই প্রথম মেট্রোলে উঠেছে। এর আগে আমি অনেকবার মেট্রোলে উঠেছি, কিন্তু তেমন ভাবে আমার মেট্রোলের মধ্যে ভিডিও করা, ছবি তোলা হয় নাই। প্রথম যে স্টেশন থেকে আমরা মেট্রোলে উঠেছি তখন ভিড়টা একটু বেশি ছিল। পরের স্টেশনেই অনেকেই নেমে গেছে, ভিড়টা একটু কমছে। ভিড় কমে যাওয়ার পরে আমার বাবাইকে কোল থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আর সে কি সুন্দর মাশাআল্লাহ ধরে রাখছে যাতে না পড়ে যায়। যাই হোক, আজকের ইয়ামিনের আম্মুর ব্লগ কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবা না। আর যারা এখনো ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।